আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের মাঝে আলোচনা করব 5 ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ, সেহরির শেষ সময়, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ মুক্তসমূহ, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি, প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আলোচনা করব। তো আজকে মঙ্গলবার 22 এপ্রিল 2025 ইংরেজি, 9 বৈশাখ 1431 বাংলা, 23 শাওয়াল 1446 হিজরি। ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরব। তারপর অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো ধীরে ধীরে আলোচনা করব। তো আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাজ্জুদ এবং সেহরির শেষ সময় হলো 4টা 8 মিনিটে। ইফতারের সময় সন্ধ্যা 6টা 26 মিনিটে। আজকে ফজরের নামাজের রক্ত শুরু হবে 4টা 13 মিনিটে। ফজরের নামাজের রক্ত শেষ হবে 5টা 31 মিনিটে। জোহরের নামাজের রক্ত শুরু হবে 11টা 58 মিনিটে। জোহরের নামাজের রক্ত শেষ হবে 4টা 30 মিনিটে। আসরের নামাজের রক্ত শুরু হবে 4টা 31 মিনিটে। আসরের নামাজের রক্ত শেষ হবে 6টা 21 মিনিটে। মাগরিবের নামাজের রক্ত শুরু হবে 6টা 23 মিনিটে। মাগরিবের নামাজের রক্ত শেষ হবে 7টা 40 মিনিটে। এশার নামাজের রক্ত শুরু হবে 7টা 41 মিনিটে। এশার নামাজের রক্ত শেষ হবে 4টা 12 মিনিটে। নামাজের নিষিদ্ধ ওয়াক্ত হলো 3টা সময়, সকালে 5টা 32 থেকে 5টা 47 পর্যন্ত, এবং দুপুরে 11টা 52 থেকে 11টা 57 পর্যন্ত, এবং সন্ধ্যায় 6টা 7 থেকে 6টা 22 পর্যন্ত। এর মাঝখানে যতটুকু সময় থাকবে এই সময়ের মধ্যে আপনারা কোনো প্রকার নামাজ আদায় করতে পারবেন না। আজকে সূর্যাস্ত যাবে 6টা 24 মিনিটে, আর আজকে সূর্যোদয় হবে 5টা 32 মিনিটে। এগুলো ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রাম 5 মিনিটে, সিলেটে 6 মিনিট কম করবেন। ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিরা রয়েছে সেখানে চট্টগ্রাম 5 মিনিটে, সিলেটে 6 মিনিট কম করবেন। যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহীতে 7 মিনিট, রংপুর 8 মিনিট, বরিশাল 1 মিনিট বেশি করবেন। ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিরা রয়েছে সেখান থেকে একটু বিভাগে বেশি করবেন। তো আজকের ভিডিওটি পর্যন্ত ছিল, আর এই সূত্রগুলো নিয়েছে আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।